প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হচ্ছে রাঁধুনি কালাভুনার মশলা দিয়ে কালাভুনা রেসিপি। কালাভুনার নাম শুনলেই অনেকের কাছে মনে হয় কালাভুনা রেসিপিটা তৈরি করা খুবই কঠিন। আসলে রাঁধুনি রেডিমিক্স কালাভুনার মশলা দিয়ে এই কালাভুনাটা তৈরি করলে একদম কম সময়ে তৈরি করে নিতে পারবেন। এই পদ্ধতিতে কালাভুনাটা তৈরি করলে খেতেও কিন্তু খুবই মজা হয়। আসছে ঈদে এভাবে আমার এই রেসিপি ফলো করে কালাভুনাটা তৈরি করে দেখবেন। এভাবে রাঁধুনি রেডিমিক্স কালাভুনার মশলা দিয়ে কালাভুনাটা তৈরি করলে মেরিনেশন করার পর একদম রিল্যাক্সে বসে বসে রেস্ট নিয়ে নিয়ে রান্নাটা করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমরা খুবই সহজ পদ্ধতিতে এই কালাভুনা রেসিপিটা তৈরি করব। কালাভুনা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। এরপর আমি কালাভুনা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা। এখানে এই প্যাকেটের মধ্যে দুটো প্যাকেট আছে। এখানে 2 কেজি পরিমাণ মাংসের মশলা দেওয়া আছে। আমি এখানে মশলা পুরোটা ব্যবহার করব না, অর্ধেক পরিমাণ মশলা ব্যবহার করব। আর এই ছোট প্যাকেটের মধ্যে রয়েছে রাঁধুনি মশলা। এই রাঁধুনি মশলাটা একদম শেষ পর্যায়ে ব্যবহার করব। এখন আমরা এই বড় প্যাকেটের অর্ধেক পরিমাণ মশলা দিয়ে মাংসটাকে মেরিনেশন করে নেব। প্রথমে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ সয়া সস। দিয়ে দেব 4 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস। এরপর দিয়ে দেব রাঁধুনি রেডিমিক্স কালাভুনার মশলা। এখানে আমি অর্ধেক পরিমাণ মশলা দিয়ে দেব, কারণ এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমি অর্ধেক পরিমাণ রাঁধুনি কালাভুনা মশলা ব্যবহার করেছি। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সরিষার তেল। চেষ্টা করবেন কালাভুনাটা সরিষার তেল দিয়েই রান্না করতে। এরপর আমি সবগুলা মশলা মাংসের সাথে ভালো করে মেখে নেব। একটু সময় নিয়ে মশলাগুলোকে মাংসের সাথে আলতো হাতে মেখে নিতে হবে, যাতে সবগুলো মশলা মাংসের গায়ে ভালো করে লাগে। এরপর আমি মশলা লেগে থাকা হাতটা ধুয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এরপর দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে চলে যাব চুলায়। এরপর মাংসটা মেরিনেশন করার পর আর কোনো কাজ নেই, শুধু নাড়াচাড়া করব আর রান্না করব। এবার নিশ্চয় বুঝতে পারছেন আমি শুরুতে কেন বলেছি কালাভুনা রান্না করাটা কতটা সহজ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাংসটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এরপর মাংসটা ভালো করে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন মাংসটা ভালো করে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 20 মিনিট আমি মাংসটাকে রান্না করে নেব। এই 20 মিনিটে আমি 2-1 বার ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়ে ছেড়ে দিয়েছি। ফিরে আসলাম 20 মিনিট পর। ঝোলটা একটু কমে গিয়ে ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আরও একবার ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম থেকেও কম আঁচে রেখে আরও 20 মিনিট পর্যন্ত রান্না করে নেব। এতে করে মাংসের ঝোলটা আরও ঘন হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ফিরে আসলাম 20 মিনিট পর। মাংসের ঝোলটা একদম ঘন হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে নেড়ে ছেড়ে দেখিয়ে দিচ্ছি। এরপর এ পর্যায়ে আমি নেড়ে ছেড়ে দিয়ে দেব ফুটন্ত গরম পানি। এখানে আমি মাংসটা ডুবে যাওয়া পর্যন্ত পানিটা দিয়েছি, যাতে বারবার পানি দেওয়া না লাগে। এই পানিটা দিয়ে আমি মাংসটাকে সেদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন পানিটা দিয়ে আমি মাংসটাকে নেড়ে ছেড়ে পানির সাথে মিক্স করে নিচ্ছি।
এরপর মিক্স করা হয়ে গেলে ঢেকে দিয়ে মাংসটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এর মাঝখানে আমি ঢাকনাটা খুলে কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি। চেষ্টা করবেন মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে দিতে, না হলে কিন্তু পাতিলের নিচে মশলাটা পুড়ে লেগে যাবে। এতে করে কালাভুনার আসল টেস্ট আসবে না, একদম তিতা একটা ভাব আসবে, খেতে ভালো লাগবে না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর এর ঝোলটাও ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব অর্ধেক পরিমাণ রাঁধুনি মশলা। দেখতে পাচ্ছেন আমি এখানে অর্ধেক পরিমাণ রাঁধুনি মশলাটা দিয়েছি। এরপর ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। এরপর নেড়ে ছেড়ে মিক্স করা হয়ে গেলে ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব, যাতে এর ঝোলটা আরও একটু ঘন হয়ে তেলটা উপরে উঠে আসে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ঝোলটা ঘন হয়ে তেলটা উপরে উঠে গিয়েছে। এই পর্যায়ে আমি আরও একবার ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ঢেকে দিয়ে চুলা রাসটাকে একদম নিবু নিবু আঁচে রেখে অপর চুলায় আমি বাগারটাকে রেডি করে নেব। এখানে আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। এরপর বাগারের জন্য যে যে উপকরণগুলো নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, শুকনো লাল মরিচ। এরপর আমি তেলটা ভালো করে গরম হয়ে গেলে গরম তেলে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ রসুন কুচি। এরপর পেঁয়াজ কুচিটা নেড়ে ছেড়ে একটু লালচে টাইপ হয়ে এলে দিয়ে দেব 6টা শুকনো লাল মরিচ। এরপর মরিচটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে আর একটু গোল্ডেন কালার করে ভেজে নিয়ে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ আদা কুচি। এরপর আদা কুচিটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজের খুবই সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমাদের একদম গোল্ডেন কালার হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব রান্না করে নেওয়া মাংস। এখানে আমি 2 চামচ রান্না করা মাংস দিয়েছি আর দিয়ে দিয়েছি ঝোল। এরপর আমি মাংসটা দিয়ে সাথে সাথে ঢেকে দিয়ে চুলাটাকে বন্ধ করে দেব। এভাবে আমি 2 মিনিট ঢেকে দিয়ে মাংসটাকে রেখে দেব। মাংসটা দিয়ে সাথে সাথে বন্ধ করে দিলে কালাভুনার আসল স্বাদ পাবেন। অনেকেই বাগারটা রেডি করে সরাসরি মাংসের উপরে ঢেলে দেয়, এতে করে কালাভুনার আসল টেস্ট কিন্তু পাওয়া যাবে না। আমি যে পদ্ধতিতে বাগারটা দিচ্ছি ওই পদ্ধতিতে বাগারটা দিলে কালাভুনার মাংসটা একদম নরম তুলতুলে হবে আর আসল কালাভুনার টেস্ট পাবেন। এরপর আমি বাগারটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে আরও 2-3 মিনিট পর্যন্ত রান্না করে নেব। এভাবে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে মাংসটা রান্না করে নিলে এর ঝোলটা আরও একটু ঘন হয়ে আসবে, মাংসটা আর একটু ভুনা হয়ে যাবে। এরপর মাংসটা ভুনা হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ কিউব করে কেটে রাখা পেঁয়াজ। এরপর আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে আরও 1 মিনিট চুলার উপরে রেখে দেব মাংসটাকে। এরপর 1 মিনিট পর আমি আর কোনো ঢাকা দেব না, ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে কালাভুনাটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টভাবে রাঁধুনি কালাভুনার মশলা দিয়ে আমি কালাভুনাটা তৈরি করেছি। এরপর আমি কালাভুনাটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই রাঁধুনি রেডিমিক্স কালাভুনার মশলা দিয়ে কালাভুনার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আসছে ঈদে বাসা একবার হলেও ট্রাই করবেন। এভাবে রাঁধুনি রেডিমিক্স কালাভুনার মশলা দিয়ে কালাভুনাটা তৈরি করলে ঝামেলাটাও কম হবে। আর ম্যারিনেশন করার পর চুলার উপরে মাংসটা দিয়ে রেস্ট নিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিয়ে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই কালাভুনার রেসিপিটি যদি ভালো লাগে রান্না করে নিতে পারবেন একদম রিল্যাক্সে। তাহলে আসছে ঈদে বাসা একবার হলো ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব।
তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।